নমস্কার, পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি পূর্ণিমা মণ্ডল আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বিট গাজর দিয়ে ভাজা। খুব সিম্পল রান্না। তাহলে চলুন তাহলে আমি বিট গাজরগুলো এবার কেটে নেব। আমি আজকে বটি লাগাবো না, আমি আজকের এই গ্রেটারের সাহায্যে কিভাবে করছি সেটা দেখুন। এগুলো বিটটা একটু ছোট করে নিয়েছি, এ ধারেরটা না, এই সাইডে যেটা একটু বড় বড় ছাঁচ রয়েছে এখানটাতে করব, কারণ এইটাতে করলে একদম সেই হাতের কাটার মতনই হয়। দেখুন আমি দেখাচ্ছি, এত তাড়াতাড়ি হয় এবং খুব সুন্দর লম্বা লম্বা করে কাটে। এই দেখুন, আর মনে হচ্ছে বেশি সরুও হবে না আবার বেশি মোটাও হবে না, খুব সুন্দর। আমি এটাতে করেই আমি সবসময় ভাজাগুলো করি, খুব সুন্দর হয়। দেখুন কি সুন্দর সুন্দর লম্বা লম্বা, বেশ একদম দারুণ সুন্দর হয়। আপনাদের সবার বাড়িতে তো এই গ্রেটার আছে, আপনারা বাড়িতে করে দেখবেন, এইভাবে দেখবেন কি সুন্দর হয়। তাহলে চলুন এবার রান্নাটা বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, আগে থেকে বসিয়ে দিয়েছি, কারণ কড়াইটা ভালো গরম হতে হবে। ভাজা করতে গেলে কড়াই সবসময় গরম লাগে। এবারে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলে পারলে সাদা তেলেও রান্না করতে পারেন, অসুবিধা নেই, যার যেটা পছন্দ। তেলটা একটু গরম হয়ে গেলে আমি আসছি, শুকনো লঙ্কা দেব, 4-5টা শুকনো লঙ্কা দিলাম। লঙ্কাটা লালচে লালচে হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবারে যে বিট আর গাজর আমি কুচে নিয়েছিলাম গ্রেটারের সাহায্যে, এবারে আমি বিট আর গাজর আমি দিয়ে দেব কড়াইতে। এত সুন্দর একটা কালারিং হয়েছে, দুর্দান্ত লাগছে কালারটা, অরেঞ্জ কালার এবং রানি কালার। আপনারা হয়তো শুধু বিট ভাজা করে খেয়েছেন, শুধু গাজরও, কিন্তু বিট গাজর একসাথে ভাজা করে দেখবেন কেমন লাগে। জানাবেন অবশ্যই কমেন্টে, আপনাদের অপেক্ষায় থাকবো যে আপনারাও এরকমভাবে বিট গাজর ভাজি করেছেন কি না, কেমন লেগেছে সেটা বলবেন অবশ্যই। হলুদ দিয়ে দেব, বেশি হলুদ দেওয়ার দরকার নেই, 1/2 চামচ মতো হলুদ দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো, কারণ এতটা দেখাচ্ছে কিন্তু এতটা তো থাকবে না, কমে যাবে, কারণ এটা এখন কাঁচা আছে আর জল আছে, সুতরাং এটা কমে যাবে। দেখুন দেওয়ার সাথে সাথে কতটা আবার জল জল ভাব হয়ে গেল। এটা লবণ হলুদ আমি সব দিয়ে দিলাম। এবার আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেব যাতে এটা সেদ্ধ হয়, আবার ফিরে আসে। এবার ঢাকনাটা খুলে দেখি কতটা সেদ্ধ হয়েছে, এবং জলটা একদম দেখুন প্রচুর জল বেরিয়েছিল, দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। যে জলটা হালকা, যে জলটা বার হয়েছিল সেই হালকা জলে কিন্তু পুরো বিট গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এইবার ধীরে ধীরে আর ঢাকা দেওয়ার দরকার নেই, ধীরে ধীরে এবার এই জলটা পুরো শুকিয়ে যাবে, দিলেই কিন্তু আমার ভাজা হয়ে যাবে। এখন একটু এইভাবে থাকুক, আর ঢাকা দেবো না, ঢাকা দিলে এরপরে কাদা কাদা হয়ে যাবে, সেটা তখন আর ভাজা করতে অসুবিধা হবে। দেখুন অনেকটাই কিন্তু জল জল ভাব কেটে গেছে, আর আমি কড়াটা এত সুন্দর গরম করে নিয়েছি। দেখুন এত মিষ্টি মিষ্টি জিনিস তো নিচে লেগে যাওয়ার ভয়টা বেশি থাকে, কিন্তু দেখুন আমার কড়াইতেও লাগেনি। আপনারা যদি এরকম নতুন নতুন রেসিপি আমার কাছ থেকে যদি জানতে চান, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রান্না করব তখনই আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। আর ওই সাথে সাথে আপনারা লাইকও করবেন, কমেন্টও করবেন, কারণ দেখুন আমি
হয়তো আমি আমার মতো করছি, এখানে হয়তো আমারও কিছু ভুল থাকতে পারে, আপনারা সেটা বলতেও পারেন কিন্তু কমেন্টের সাহায্যে। তাহলে আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকব। অবশ্যই আমার পরিবারের কাছ থেকে আমি সব সময় আশা করব আমরা সবাই একে অপরের পাশাপাশি থাকবো এইভাবে। অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না। আর এই বিট গাজর ভাজা না সত্যি খুব ভালো লাগে, কেন বলুন তো, মিষ্টি মিষ্টি লাগে তো, খুব ভালো লাগে। আপনি রুটি দিয়ে খেয়ে দেখবেন, ভাত দিয়ে খেয়ে দেখবেন, সবটাতেই ভালো লাগবে। আর যদি পারেন একটু মুড়ি দিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে কিন্তু। আমার ছেলে খায় মাঝে মধ্যে। তাহলে দেখুন আমি কিন্তু বিট গাজর ভাজা কিন্তু একদম যেটা ঝরা ঝরা ভাজা সেটা কিন্তু হবে না, এরকম একটু হালকা রসা রসা ভাব থাকবে, এরকমই থাকবে। আমার কিন্তু বিট গাজর ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু ভাজবো না।